বন্ধুরা চলো আজকে করবো কচু শাক নারকেল দিয়ে একবারে নিরামিষ কচু শাক। তাই কাটতে নিয়ে চলে গেলাম কচু শাক কাটতে, চলুন। হ্যাঁ দেখুন বন্ধুরা কত বড় কচু শাক তুলে নিয়েছি, আমার সমান একবারে। একটা তো হবে না, আর দুটো দেবো। আজকে এই নারকেলটা দিয়ে বানাবো কচু শাক। নারকেলটা আগে পরিষ্কার করে ছাড়িয়ে ভেঙে নিচ্ছি, এটা আরো সুন্দর পুরো হয়েছে। চলুন এই নারকেলটা কুড়িয়ে নিয়ে আজকে বানাবো কচু শাক একবারে নিরামিষ পদ্ধতিতে, নারকেল দিয়ে কচু শাক। বন্ধুরা নারকেলটা ভালোভাবে কুড়িয়ে নেবো, দিয়ে এখান থেকে নারকেলটা আমরা বের করে নেবো। বন্ধুরা সমস্ত নারকেলটা আমরা কুড়িয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কচু শাকগুলো সুন্দর করে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, এরপরে জলে ভাপিয়ে দেবো। কচু শাক যখন সিদ্ধ করবেন একটা এরকম নতুন পদ্ধতি ফলো করবেন। একটু দেখে নিন কচু শাক একটু সিদ্ধ করে এইভাবে যদি একটু সিদ্ধ করে জলটা ফেলে দেন, তাহলে তাতে কচু শাকের টেস্টটা আরও সুন্দর আসে। তা দেখুন একটা বড় গামলা দিয়েছি, এখানে আবার কচু শাকগুলো ধরবে না, ছোটো কড়াই, তাই প্রথমে জল দিয়েছি। আর এখানে কী করেছি, একটু তেঁতুল নিয়ে ভিজিয়ে রেখেছি। এই তেঁতুলটা একটু জলটা রোকে এই সিদ্ধ করার জলের সঙ্গে দিয়ে দেবো, তাহলে কি হয় কচু শাকগুলো খেতেও টেস্ট হয়, কোনো রকম চুলকানি ভাব বা সিদ্ধ করার সময় আগেতেই এই তেঁতুল জলটাই জলের মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো নুন। কচু শাকটা এতটাই ওজন যে হাতে তুলতে পারছি না বন্ধুরা। দেখুন বন্ধুরা কতটা হয়েছে, একবারে ভর্তি ভর্তি হয়ে গেছে। এটা কমে যাবে, এতটা থাকবে না। এখন একটু চাপা দিয়ে সিদ্ধটা ভালোভাবে করে নেব। হয়ে গেছে, একবারে কোনো অল্প হয়ে যাবে, একবার ওপর নিচে করে উল্টে দিই। এবার কচু শাকটাকে ঢেলে নেব, ভালো করে জল দিয়ে এটাকে ধুয়ে নেব সিদ্ধ করার পরে। সুন্দরভাবে জলটাকে নিংড়ে নিয়ে যেতে কচু শাকের টেস্টটা খুব সুন্দর হবে। এরপরে চলুন রান্নাটা করি। এখন তেলে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, কয়েকটা গোটা গরম মশলা, সাদা জিরে, দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো আদা জিরে বাটা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো নুন, টেস্টের জন্য চিনি। কারণ সব কিছু দিয়ে দিলাম আগে থেকে, কারণ আমাদের কচু শাকটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। মশলাটা সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। আর কচু শাক ইলিশ মাছের মাথা দিয়েও করা যায়, কিন্তু আমরা সম্পূর্ণ এটা নিরামিষ পদ্ধতিতে রান্নাটা করছি বলে আজকে নারকেল দিয়ে কচু শাকটা আমরা রান্না করব। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তারপরে মশলা থেকে তেল ছেড়ে গেলে দিয়ে দেবো কচু শাকগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেবো। এই শাকটা যত ভাজা ভাজা হবে তত থেকে সুন্দর লাগবে। এরপরে দিয়ে দেবো কোরানো নারকেল দিয়ে ভালোভাবে আমরা শাকটা আবার ভেজে নেবো। বন্ধুরা দেখুন ভাজা ভাজা করে নিয়েছি। কচু শাকটা যত ভাজা ভাজা করবেন তত খেতে সুন্দর এবং টেস্টে লাগবে। হয়ে গেছে, এরপর আমরা তুলে ফেলব। বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের নারকেল দিয়ে কচুর শাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন।